বাবাদের তার কাটা পরি আগের পর্বগুলি আপনারা খুব পছন্দ করেছেন, তাই আজও আবার আপনাকে পেট ধরে হাসাতে তার কাটা পরি ও মায়েদের বাঁদর ছেলের বাদরামির আরো একটি পর্ব নিয়ে চলে এলাম। আর যদি আপনি এই ভিডিও শেষ পর্যন্ত দেখেন তো মন আপনার যতই খারাপ থাকুক আজ আপনাকে হাসতেই হবে। প্রথমে আপনি এই দিদির কাণ্ড দেখুন যে এখানে কিছু একটা প্র্যাকটিস করছে। भाई यहाँ पे क्या हो रहा है भाई, यहाँ पे क्या हो रहा भाई, ये कहाँ फंस गया भाई मैं, भाई ये क्या। চলুন এবার দেখা যাক দিদি আসলে কিসের প্র্যাকটিস করছিল। रुको जरा सबर करो। मैं कौन था यू, मैं क्या था यू। যাই হোক এই দিদি প্র্যাকটিস করেছিল তাই কাজে সফল হয়েছিল, কিন্তু এখানে এই ম্যাডাম প্র্যাকটিস না করেই চলে আসে তার স্বামীর নকল করতে। আর পরেরটা আপনি নিজেই দেখুন। আপনি হয়তো ভাবতে পারেন এইসব পরীরা নকল ইত্যাদি করা শিখলো কোথা দিয়ে, আসলে এরা এইসব শিখেছে পশুদের কাছ থেকে। আর যদি আপনার বিশ্বাস না হয় তো এই ভিডিওটি দেখে নিন। আর আজকাল যাদের বিয়ে হয়ে গেছে তারা তো কিছু এইভাবে হাত মেরে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাচ্ছে। আর আমার মতো সিঙ্গেল ছেলেদের কিছু এইভাবেও হাত মারতে হচ্ছে। এই পৃথিবীতে কত রকম যে ফাজিল দুষ্টু ইতর ছেলে অথবা মেয়ে বসবাস করে সেটি আপনি এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এখানে গাছের ডালে কোনো একজন এইভাবে আন্ডারওয়্যার পরিয়ে দিয়ে চলে যায়, কিন্তু যাই বলুন দেখতে কিন্তু এটা ব্যাপক লাগছে। कारीगर को हम 5 लाख नहीं 50 लाख देंगे। 50 लाख? ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो। ভিডিওর প্রথমে আমি দেখিয়েছিলাম কিভাবে কাউকে কিস করার প্র্যাকটিস করতে হয়, আর ওই রকমই এই ভাইও কোনো কিছু যেন একটা প্র্যাকটিস করছে। তবে ভাই এখানে সফল হবে কিনা সেটা কিন্তু আমি জানি না। জামানা এখন বদলে গেছে, যাদের এখন খেলনা নিয়ে খেলার সময় তারা এখন এইসব করছে। আর যাদের প্রেম করার বয়স তাদের এখন খেলনা নিয়ে খেলতে হচ্ছে। আর মেয়েদেরকে বলছি সব সময় সবকিছু নিয়ে যেখানে সেখানে মজা করবেন না, না হলে আপনার সাথেও এমন কাণ্ড ঘটতে পারে কিন্তু। আর এইসব পরীরা যখন শ্বশুর বাড়িতে যায় তখন খাওয়া দাওয়ার সময় কিছু এইভাবে লজ্জা পেয়ে থাকে। আর ওই মেয়েরা যখন বাপের বাড়িতে আসে তখন কিছু এমন দৃশ্যও দেখতে পাওয়া যায়। সেরা হাস্যকর ক্লিপটি দেখাবার আগে আজও আপনার কাছে করলাম একটি সহজ প্রশ্ন, আর পারলে এই প্রশ্নের উত্তরটি কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন কিন্তু। বাড়ির পাশে মহিলার বাড়ি। সকলে স্কুলে যায় পড়াশোনা করতে ঠিকই, তবে মায়েদের কিছু বাঁদর ছেলে আছে যারা টিফিন টাইমে স্কুল থেকে পালিয়ে আসে আর বড় হয়ে এইভাবে সরকারি চাকরি করতে হয়।
আর এখানে শাশুড়ি তার বৌমাকে একটু ময়দা মাখাতে বলেছিল, তবে শর্ত ছিল সেটি যেন শাশুড়ির মতোই হয়ে থাকে। তারপর দেখুন বৌমার অবস্থা। आज कोई गड़बड़ नहीं, आटा बिल्कुल मेरे जैसा बनाइयो, नहीं तो बना दूंगी। ये भगवान क्या जुल्म है मेरे को तो ऐसा दम हो रहा है। बन गया आटा? हाँ जी मम्मी जी। ও বৌদি, মা তো যেমন বানায় তেমন বানাতে বলেছিল, তুমি তো শাশুড়ির কঙ্কাল বানিয়ে দিয়েছো। सॉरी मम्मी जी। अब ठीक है। এতক্ষণ আপনারা সব তারকাটা পরিদেরকে দেখলেন, এবার দেখুন এক বুদ্ধিমতী মহিলাকে, যে কেমন রং দিয়ে তার ছেলের পায়ের মোজা বানিয়ে দিচ্ছে। আর এতক্ষণ ভিডিওগুলি দেখে যদি আপনার একটু হাসি না পায়, তো এখন এই ভিডিওটি দেখে যদি আপনার একটু হাসি পায়, তো ভিডিওতে লাইক দিতে হবে কিন্তু। আর যারা যারা লাইক করেছেন এটা তাদের জন্য। আর যারা ভিডিওতে লাইক করেননি এটা তারা নিয়ে নিন। अखन चुमू दिए जा 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 আর স্বামীর থেকে যখন বইয়ের ওজন বেশি হয়ে যায় তখন বোধহয় এমন কাণ্ডই ঘটে। কিরে ভাই, মোটা বউ করবি আর হয়েছে তো উচিত শিক্ষা। আর এইসব মেয়েদের আমি যে কেন তার কাটা পরি বলে থাকি সেটি আপনি এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। মামা 1 কেজি মাছ দেন, লেগ পিস দেন, লেগ পিস দেন। মোটামুটি শরীরটা একটা ভাব আইছে না? এবার সব থেকে হাস্যকর ক্লিপটি দেখিয়ে শেষ করব ভিডিও। তবে তার আগে পরের পার্ট দেখতে চাইলে কমেন্টে জানাবেন। বাকি ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক করতে পারেন, আর নতুন দর্শক চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। मुरब्बी मुरब्बी अरे सॉरी सॉरी दीदी, मैं लगता दूसरे के घर में आ गया। नहीं नहीं, अरे क्या हुआ? ऐसे क्यों कर रहे? मैं बीवी हूँ आपकी। दीदी है? अबे तो मेकअप कम करना जरा, जाम हो क्या?